আগামীকাল বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরে নাবালিকা ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামীকাল বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। বারুইপুরে নাবালিকার ধর্ষণ খুনের অভিযোগ, নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। গতকালই নাবালিকার বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে যাচ্ছেন। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं काल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बात पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। বারুইপুর কাণ্ডে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। শামশেরগঞ্জ বেলডাঙ্গার সঙ্গে মিল পাচ্ছি, মুখ্যমন্ত্রী এমনটাই বললেন। তদন্ত চলছে, কাউকে ছাড়বো না। তদন্ত চলাকালীন এর থেকে বেশি কিছু বলা উচিত নয়, মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বারুইপুর কাণ্ডে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী, দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে মুখ্যমন্ত্রী ঘোষণা। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। 2 জনকে গ্রেফতার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। দ্বিতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। হাতে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবেন। দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। গতকালই নিহত নাবালিকার বাবার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএম এর সঙ্গে আমার সব কথা হয়েছে। টোটাল আমি ফাঁসির দাবি করেছি এদের সঙ্গে। মুখ্যমন্ত্রী মঙ্গলবার দিন ভবানী ভবনে যেতে বলেছে। ওখানে বসে যা দাবি করবো, যেটা বলবো সেটাই উনি করে দেবে বলেছে। সব রকম সহযোগিতা আমাদের করবে। বারুইপুর কাণ্ডে অ্যাকশনে পুলিশ, দোষীদের রেয়াত নয় আগেই বুঝিয়ে দিয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়, একেবারে কড়া অ্যাকশনে পুলিশ। পুলিশের তরফ থেকে সরকারের তরফ থেকে সবকিছু না হবে। একটু আগে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, মেয়েটির বাবা নাসির বাবুর সঙ্গে কথা হয়েছে। সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে যত রকম যা করার আমরা করব। এই কেসে যারা আসামি আছে তাদের প্রত্যেকের সাজা হবে এবং আপনাদের দাবি মতো তাদের বারুইপুর কাণ্ডে তদন্তে সিট, ধর্ষণ খুনের অভিযোগে তদন্তে সিট। 6 সদস্যের সিট গঠন করে ঘটনার তদন্ত, কিভাবে ঘটনা ঘটেছে খতিয়ে দেখবেন তদন্তকারীরা। পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গণপিটুনিতে মৃত্যুর অভিযোগেও মামলা দায়। 6 সদস্যের সিট গঠন করা হয়েছে। সিটে রয়েছেন পিনাকি দত্ত অতিরিক্ত পুলিশ সুপার বারুইপুরে, অভিষেক রঞ্জন এসডিপিও বারুইপুর, রনি সরকার এসআই ক্যানিং থানা, সৌমেন দাস
এসওজি বারুইপুর, জয়ন্ত পোদ্দার আইসি বারুইপুর, দিগন্ত মণ্ডল আইও। 6 সদস্যের সেট গঠন করে তদন্ত শুরু হয়েছে। বারুইপুরের জঘন্য নিন্দনীয় ঘটনা, মন্তব্য অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের। এটা খুব জঘন্য ঘটনা হয়েছে, এটা নিন্দনীয় ঘটনা। তার ওখানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিশ্চয়ই যে যারা কালপ্রিট আছে তাদের তারা বেশ দ্রুত গতিতে যেন তাদের ধরা হয় এবং আশা করি তাদের আইন মাফিক যে ধরনের পানিশমেন্ট দরকার সেগুলোই করেছে, সেটাই আমরা বলতে চাই। এটা একটা জঘন্য ঘটনা, এই ধরনের ঘটনা হওয়া উচিত না, কিন্তু এই ধরনের ঘটনা খুব নিন্দনীয়। এগুলো হলে পশ্চিমবঙ্গের মুখ কালো হয়ে যায়। কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে, আশ্বাস পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। কাকে মেরেছে, কি ধর্মের মানুষকে মেরেছে, কোন জাতের মানুষকে মেরেছে, কার ওপর কোন বয়সের ওপর আক্রমণ হয়েছে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট ফর আস। যে কোনো মহিলার উপর যদি আক্রমণ হয়, অত্যাচার হয়, এইভাবে নৃশংসভাবে মারা হয়, তাকে ছাড়া হবে না। এটা আগের যে কোনো সরকার নয়, যখন সরকার আমাদের ছিল না তখনও যেভাবে মহিলাদের পাশে দাঁড়িয়েছি, এখনো একইভাবে আমরা মহিলাদের পাশে দাঁড়িয়েছি। স্ট্রিক্ট থেকে স্ট্রিক্টেস্ট পানিশমেন্ট হবে। আপনাদের